টানা ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের সব পাহাড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি, নকলা, শ্রীবরদী এবং শেরপুর সদরের অন্তত 40টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন মৃত্যুর খবরের সততা স্বীকার করে গণমাধ্যমকে জানান, ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতিতে বন্যার পানিতে ডুবে মারা গেছেন ইদ্রিস আলী, কলিলুর রহমান ও বাগবের বালুরচর গ্রামের অমিজা বেগম সহ 4 জন। নিখোঁজ রয়েছেন 1 জন। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালালেও পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সেনাবাহিনীর 6টি টিম 6টি স্পিড বোট নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জেলার বুগাই নদীর নাখুগাঁও পয়েন্টে পানি 1 সেন্টিমিটার এবং নালিতাবাড়ী পয়েন্টে 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তীব্র স্রোতে অপর পাহাড়ি নদী চেল্লাইখালীর ওয়াটার গেজ উঠে যাওয়ায় এখানকার পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। এছাড়াও মহারশী ও সোমেশ্বরী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। সদর উপজেলার ব্রহ্মপুত্র, মৃগী, দশানী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে পাহাড়ি নদীগুলোর উজানে নদীর পানি কিছুটা কমলেও থেমে থেমে ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না, বরং ভাটি এলাকায় পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার রাত থেকে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এসব এলাকার অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছালে, সিলিংয়ে ও মাছায়। অনেককে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। শেরপুরের বিভিন্ন বেসরকারি বেশ কয়েকটি সংগঠন এবং জেলা বিএনপির উদ্যোগে দুর্গত এলাকায় শুকনো খাবার সহ কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল দুপুরে ঝিনাইগাতি এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। নালিতাবাড়ী, বোগাদাই, চেল্লাখালী নদীর ও ঝিনাইগাতির মহারশীর বিভিন্ন স্থানের বাঁধে ব্যাপক ভাঙন হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শেরপুর নালিতাবাড়ী বায়া গাজীর খামার সড়ক, শেরপুর নালিতাবাড়ী বায়া 3 আনি সড়ক, নালিতাবাড়ী নাখুগাঁও স্থলবন্দর সড়ক সহ জেলার প্রধান গুরুত্বপূর্ণ অন্তত 10টি সড়ক। বিধ্বস্ত হয়েছে অসংখ্য গ্রামীণ, পাখা ও কাঁচা সড়ক। ভেসে গেছে এসব এলাকার সব পুকুরের মাছ। সেই সঙ্গে অনেক পরিবারের গবাদি পশু ভেসে গেছে। নষ্ট হয়ে গেছে উঠতি আমন ক্ষেত। বিভিন্ন স্থানে ঢলের পানিতে ধসে ও ভেসে গেছে কাঁচা ঘরবাড়ি। পানিতে ভাসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চিকিৎসা কেন্দ্র। এসব এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু আশ্রয় কেন্দ্র খোলা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেকে বিপাকে পড়েছেন। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পর্যন্ত জেলার 850 হেক্টর জমির আমন ধানের আবাদ পানিতে তলিয়ে গেছে। 950 হেক্টর জমির সবজির আবাদ পানিতে নিমজ্জিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী শনিবার 5 অক্টোবর সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় শেরপুরে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে 37 মিলিমিটার এবং নালিতাবাড়ির দুটি পয়েন্টে 170 ও 100 মিলিমিটার।